প্রথম আলো যা লিখবে আওয়ামী লীগের পক্ষে লিখলে আওয়ামী লীগের বিপক্ষে যাবে, আওয়ামী লীগের বিপক্ষে লিখলে ওইটা আওয়ামী লীগের পক্ষে যাবে। আমি যেটা প্র্যাকটিক্যালি যেটা বলি, যেমন ধরেন আইভি, তিনি একটা সময় আওয়ামী লীগের সাথে প্রতিযোগিতা করে বিএনপির সাপোর্ট নিয়ে ওই নারায়ণগঞ্জের মাটিতে তিনি টিকে আছেন এবং মেয়র হয়েছেন, এবং তাকে জিতিয়ে নেওয়ার জন্য বিএনপি তার সবচাইতে পরীক্ষিত যে কয়জন নেতা আছেন বাংলাদেশে, তার মধ্যে একজন হলেন তৈমুর আলম খন্দকার, তাকে আত্মাহুতি দিয়েছে। আবার পরবর্তীতে আইভি উনি কী করলেন, শামীম ওসমানের মতো লোকের সাথে সেই পুরোটা সময় ফাইট করে আওয়ামী লীগ জমানাতে উনি মানে বিএনপির উপর যত জুলুম অত্যাচার হয়েছে আইভি তার চেয়ে কোনো অংশে কম হয়নি। তো আইভি একটা সংগ্রামী নাম, যে নামটা তিনি এবং তার বাবা কনসিস্টু, মানে আপনি যদি তাকে এটা সীমাবদ্ধ করতে চান তাহলে নারায়ণগঞ্জের মধ্যে সীমাবদ্ধ। মানে সে কখনোই নিজেকে একটা ন্যাশনাল ফিগার বা জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিবেন ওইভাবে নিজেকে কখনো প্রস্তুত করেন না, আর তার কোনো ডিমান্ডও নেই। আর দলের হাইকমান্ডের সাথে তার ওইরকম কোনো সম্পর্ক নেই। ফলে আইবির গ্রেপ্তার হওয়াটা এটা ইনু সরকারের একটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা খুবই মন্দ কাজ হয়েছে, বিকজ তিনি আওয়ামী লীগের ওইরকম মানে মানে একেবারে ডেডিকেটেড শামীম ওসমানদের মতো নন। আইভি ডিফারেন্ট। আবার এখন যে তিনি ছাড়া পেয়েছেন, তাকে যদি সারা বাংলাদেশেও ঘুরতে বলা হয়, তিনি সারা বাংলাদেশ যাবেন না, তিনি তার কর্মকাণ্ড নারায়ণগঞ্জের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। এবং তিনি আগামীতে যে মেয়র নির্বাচন হবে নারায়ণগঞ্জে, সেখানে স্বতন্ত্র হোক যেভাবে হোক, তার টার্গেট হলো ওখানকার মেয়র হওয়া। কিন্তু তিনি আওয়ামী লীগের সেক্রেটারি হবেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার হবেন, সারা বাংলাদেশকে আওয়ামী লীগে সংগঠিত করবেন। এটা আমার কাছে মনে হচ্ছে না, বিকজ আমরা সমসাময়িক, আইভি আমরা সমসাময়িক বলে আমরা জানি।